ओम शांति। गुड मॉर्निंग। आज 24/8/2024 শিব বাবা মধুবন থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদেরকে সঙ্গম যুগ পরে যে সমস্ত স্মৃতিগুলো দিলাচ্ছে সেগুলোকে স্মরণ করো, তবে জীবনে হাসি খুশি পাবে, সুখ শান্তি পাবে। তাহলে সঙ্গম যুগে বাবা কি কি স্মৃতি দিলিয়েছে? স্মৃতি আর বিস্মৃতি। সত্যযুগ আর ত্রেতা যুগে আমরা স্মৃতি স্বরূপ ছিলাম, দাপর আর কলিযুগে আমরা বিস্মৃতি হয়ে গেছি। বাবা বলছে, দেখো, সত্যযুগে তোমরা দেবী দেবতাই ছিলে, সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, অহিংসা পরম ধর্ম। সেখানে আর কোনো রাজ্য ছিল না, ধর্ম ছিল না, একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এক রাজ্য, এক দেশ, এক ভাষা, এক জাতি, 100% সুখ শান্তি, খুশি আনন্দময় জীবন। সেখানে কোনো রোগ ছিল না, সেখানে কোনো থানা পুলিশ কোর্ট কাচারি ছিল না। কেন? দেবী দেবতারা আপোষের মধ্যে স্নেহ, প্রেম, ভালোবাসার মধ্যে ছিল। অথাহ ধন সম্পত্তি ছিল, কোনো কিছুরই অভাব ছিল না। 2500 বছর আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করেছিলাম। ধীরে ধীরে আমরা যখন দাপর যুগে এলাম, ভুলে গেলাম দেবতা ছিলাম। আমরা রাবণের সঙ্গে মিশে আমরা ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছি। আমাদের মধ্যে বিকারগুলো এসে গেল, এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের পতন। আমরা বিকারগুলোর ফলে দুঃখী হয়ে গেলাম, এখান থেকে আমরা ভক্তি শুরু করলাম। তখন ভক্তি শতপ্রধান ছিল, আমরা স্বর্গ ছিলাম, সেগুলো ভুলে গেছি। শতপ্রধান ভক্তি কাকে করেছি? প্রথম শিবের পুজো। ধীরে ধীরে জন্ম নিতে নিতে আরও যখন বিকারের বশীভূত হলাম, তখন আমরা নিজেদের পুজো নিজেই শুরু করে দিলাম। তারপরে যখন ঘোর কলিযুগে এলাম, জলে বনে জঙ্গলে ইট কাঠ পাথর যেখানে পেরেছি ভগবানকে বলে দিয়েছি। জলের মধ্যেও ভগবান, মানুষের মধ্যেও ভগবান, পাথরের মধ্যেও ভগবান, পরমাণুর মধ্যেও ভগবান, যেখানেই দেখো ভগবানই ভগবান। তখন যখন ধর্মভ্রষ্ট মানুষ কর্মভ্রষ্ট হয়ে যায়, ঘোর কলিযুগ, অজ্ঞান অন্ধকার, তখন ভগবান আসেন পরমধাম থেকে ব্রহ্মার মধ্যে প্রবেশ করে। ভগবান আবার আমাদের স্মৃতি দিলাচ্ছে, দেখো আমি তোমাদের কত সুন্দর জীবন দিয়েছিলাম, সেখানে কোনো দুঃখ অশান্তি ছিল না, চিন্তা ভয় ছিল না, রোগ ছিল না। আবার আমি এসেছি তোমাদেরকে সেই রাজ্য ফিরিয়ে দিতে। রাবণ তোমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে, রাবণ তোমাদের জীবনকে সর্বনাশ করে দিয়েছে। রাবণের সঙ্গে মিশে এসে যাও আবার আমার স্মরণে। তাহলে এই যে এটাকে বলে স্মৃতি, তাহলে আমরা বিস্মৃতি কে করে দিয়েছে? রাবণ। স্মৃতি কি দিলাচ্ছে? শিব বাবা। এইভাবে যদি আমরা চিন্তন করি, মনন করি, সঙ্গম যুগের বিশেষতাগুলো যদি মনে মনে ভাবি, তাহলে আমরা অপার খুশি, অপার আনন্দে থাকব। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, সদা হালকা থাকার যুক্তি কি? কোন সাধন নিজের মধ্যে ধারণ করো যে আমাদের মধ্যে খুশিগুলো এসে যাবে? উত্তর, সদা হালকা রাখার জন্য এই জন্মে আমরা যা কিছু খারাপ কাজ করেছি, পাপ কর্ম করেছি, সব অবিনাশী সার্জেন্ট শিব বাবাকে শোনাও। কোনো দেহধারীকে শোনাবে না, চাই স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, বন্ধু হোক। আসল বন্ধু ভগবান। আমাদের মনের কথা আমরা ভগবানকে বলবো। ভগবান আমাদের সব কথা শোনে আর উত্তরও দেয়। কার দিয়ে? মুরলির মধ্যে দিয়ে উত্তর দেয়, যোগের মধ্যে দিয়ে উত্তর দেয়। শুধু আমাদের মন বুদ্ধিকে পরিষ্কার রাখতে হবে, তবেই ভগবানের কথাগুলো ক্যাচ করতে পারবো। ভগবান তো টাচ করাচ্ছে, আমরা ক্যাচ করতে পারছি না। এই জন্য বাবা বলছে, বাকি তোমাদের 63 জন্মের পাপ তো মাথার উপর রয়েছে, এইগুলোকে ভস্য করার জন্য চাই স্মরণ, ইয়াদের যাত্রা। যত যত বাবাকে স্মরণ করবে, পাপগুলো কাটবে আর ভিতর থেকে আন্তরিক খুশি হবে। তাই বাবাকে স্মরণ করলে আমাদের আত্মা তমপ্রধান হয়ে গেছে, শতপ্রধান হয়ে যাব। এই জন্য বাবা বলছে, ড্রামার আদি মধ্য অন্তকে ভালো করে বোঝো আর সেগুলোকে মনে মনে চিন্তন করো। জ্ঞান অঞ্জন দিয়েছে বাবা অজ্ঞান অন্ধকারগুলো দূর করার জন্য। এর জন্য ব্রহ্মা বাপকে ফলো করো। ব্রহ্মা বাবা প্র্যাকটিক্যালি
এই শরীরকেও শিব বাবাকে দিয়ে দিয়েছে, তন মন ধন সময় সংকল্প সব অর্পণ করেছে। আমরাও সেরকম ব্রহ্মা বাবার সমান সব কিছু অর্পণ করলে তবেই আমরা ব্রহ্মা বাবার সমান হয়ে যাব। এই জন্য শরীর সহিত শরীরের সব কিছু বিনাশ হয়ে যাবে, তার আগে সফল করো শিব বাবাকে দিয়ে। একে বলে মরজিবা। শরীর থেকে মরিনি, দুনিয়ার কথাবার্তাগুলো থেকে মরে গেছি, বেঁচে আছি বাবার কথাগুলো স্মরণ করে। এই জন্য অন্তিম সময় এক বাবাকে ছাড়া যেন কেউ স্মরণে না আসে। ফের বাবা বরদানে বলছে, বিশেষতাকে সংস্কারগুলো ন্যাচারাল নেচার বানাও, তাহলে সাধারণতা সমাপ্ত হয়ে গিয়ে মর্জিবা হব। যে নেচার হতি হয় ওই সতই আপনা কাম করতে হয়। যেমন এই দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবে জোরে জোরে কথা বলে, ঝগড়া করে, এটা তার নেচার। আবার কিছু মানুষ আছে শান্ত গম্ভীর, বেশি কথা বলে না, কম কথা বলে, দরকারি কথা বলে, এটা তার নেচার। সেটা তার শেখাতে হবে না, ন্যাচারাল হয়ে গেছে। ঠিক সেরকম আমরাও এখন মর্জিবা জন্ম, নতুন জন্ম নিচ্ছি ভগবানের ঘরে। ভগবানের ঈশ্বরীয় সংস্কার, ঈশ্বরের জ্ঞান গুণ শক্তিগুলো যদি ধারণ করি তাহলে আমরা বিশেষ আত্মা হয়ে যাব। এই বিশেষতার সংস্কারগুলো ন্যাচারাল যদি হয়ে যায় তাহলে আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এক বাবা ছাড়া আর কেউ নেই, তাহলে ন্যাচারাল নেচার হয়ে যাবে। তাই সাধারণতা পাস্টেস নেচার, এখনকার নয়। আগেকার নেচার কি রাগ করা, লোভ করা, মোহ করা। এখন শান্ত শীতল সন্তুষ্টমণি। এখন আমরা নতুন জন্ম নিয়েছি, ভগবানের যে স্বভাব সংস্কার সেগুলোকে আমাদের ধারণ করতে হবে, তবেই আমরা বিশেষ আত্মা হয়ে যাব। তাই আমরা সাধারণভাবে চলতে পারি না। লোকে যেরকমভাবে চলে, আমাদের জীবন আর মানুষের জীবন আলাদা। স্লোগান, রয়্যাল আত্মা সেই যে সদা জ্ঞান রত্নের মধ্যে খেলে, পাথর দিয়ে নয়। তাই আমরা এখন আমাদের দৃষ্টি বৃত্তি জ্ঞান বিযুক্ত হবে, জ্ঞান রত্ন দিয়ে খেলব। ওম শান্তি।